চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা লা ইলাহা লা পড় লা ইলাহা লা পড় লা ইলাহা আগাবো দূরে মদিনা মদিনার রাস্তা চিনি না বলবো দূরে মদিনা মদিনার রাস্তা চিনি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর যাব আমি মদিনা লা ইলাহা লা বড় লা ইলাহা লা জব লা ইলাহা কি আল্লাহর জিকির করতে আমাদের খুব কষ্ট হচ্ছে একটু মোহাব্বত নিয়ে বলুন তো জিকির হবে একমাত্র কার না না এই আওয়াজ মেনে নেওয়া যাবে না আরেকটু জবান খুলে বলো কার একটু শাহাদাত আঙ্গুল উঁচু করে বলি কার তিনি কোন আল্লাহ ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বির ওয়াল গফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়াল রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম ওয়াল কাবিদ ওয়াল খাফিদ ওয়াল রাফি ওয়াল মুইজ ওয়াল মুজিল ওয়াস সামি ওয়াল বাসির ওয়াল হাকাম ওয়াল ওয়াজিদ ওয়াল মাজিদ ওয়াল ওয়াহিদ ওয়াল আহাদ ওয়াস সামাদ ওয়াল কাদির ওয়াল মুqtadir ওয়াল মুqaddim ওয়াল মুআখির ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়াল ওয়ালি ওয়াল মুতআলি ওয়াত তাওয়াব ওয়াদ দার ওয়াল মুনতাকিম ওয়াল আফওয়ান ওয়া হুয়া মালিকুল মুলক ওয়া হুয়া যুল জালাল ওয়াল ইকরাম ওয়াল মুহসিন ওয়াল বাসিত ওয়াল গনি ওয়াল মুগনি ওয়াল নাফি ওয়াল নূর ওয়াল হাদি ওয়াল বাদি ওয়াল রাশিদ ওয়াস সাবুর ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ দুই হাত তুলে সবাই একবার বলি আল্লাহু আকবার আল্লাহ মেহেরবান আল্লাহ রহমান আল্লাহ দয়ালু এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে আমাকে একটু রেসপন্স দিবেন কোনো সন্দেহ আছে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন কখনো তোমরা যদি হাসি দেওয়ার পরে তোমরা বলবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৈজ্ঞানিকরা বলে আমরা একটা হাসিকে প্যাকেট করে আমরা ল্যাবরেটরির ভিতরে ঢুকালাম কি একটা হাসির ভিতরে এমন কি আছে যে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে বৈজ্ঞানিকরা বলে আমরা এক বছর লাগিয়ে অ্যানালাইসিস করার পরে আমরা একটা তথ্য পেয়ে গেলাম মানুষ যখন একটা হাসি দেয় একটা হাসির মাধ্যমে আমার আল্লাহ মানুষের শরীরের ভিতর থেকে 3000 রোগকে সাথে সাথে বের করে জমিনের মধ্যে আল্লাহ দাপন করে দেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ কত বড় মেহেরবান আমার ভাইরা আমরা একটু পরেই তো ঘুমাতে যাব ঘুমাতে গেলে আমরা দেখবেন আমাদের ছোট্ট ছোট্ট মশারির ছিদ্র দিয়ে মশা ঢুকে যায় কিন্তু মশারির ছোট্ট ছিদ্র থেকে 50 গুণ বড় ছিদ্র হচ্ছে আমার নাকের ছিদ্র আমার নাকের ছিদ্রের ভিতরে কোনোদিন মশা ঢুকলো না মাছি ঢুকলো না আক্রমণ করলো না একটাবার চিন্তা করেছেন কেন 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 আমার মশারির ছিদ্র দিয়ে মশা ঢুকে আমার নাকের ছিদ্র কেন মশা ঢুকলো না আমার আল্লাহ বলে আমি যে রহমান আমি যে মেহেরবান তোমরা এখনো টের পাও নাই বান্দা রাতের বেলায় তুমি ঘুমিয়ে পড়েছ ওই মুহূর্তে তোমার নাকের ছিদ্রের ভিতরে যদি মশা মাছি ঢোকে রাতে ঘুমাতে পারবে না রাতে ঘুমাতে না পারলে দিনের বেলায় তোমার সন্তান তোমার স্ত্রী তোমার পুত্র তোমার কন্যা তোমার পরিবার না খেয়ে ইনকাম করতে না করলে মরে যাবে আমি আল্লাহ আসমান থেকে 2 জন ফেরেশতা নাজিল করে বিশ্ববিখ্যাত কিতাব হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহ আলাইহি লেখে সাথে সাথে আমার আল্লাহ বলে হে ফেরেশতা আমার বান্দা ঘুমিয়ে পড়েছে আমার বান্দা ঘুম থেকে ওঠা পর্যন্ত আমার বান্দার নাকের ভিতরে কোনো মশা মাছি যাতে করে আক্রমণ করতে না পারে আমার বান্দা ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত আমার বান্দার নাকের 2 ছিদ্রের মধ্যে তোমরা 2 জন ফেরেশতা পাহারা প্রদান করো জোরে বলি সুবহানাল্লাহ ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান তুমি তোমার রব্বুল আলামিনের কোন নিয়ামত অস্বীকার করবে সারা জীবন চেষ্টা করলেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না না আরেকটু জবান খুলে বলুন শেষ করা যাবে তাহলে শেষবার ওই আল্লাহর একটু জিকির করে না আমরা লা ইলাহা লা বলো লা ইলাহা লা সবাই লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ভালো লাগে লা ইলাহা বলো লা ইলাহা আহ নবী আমার জাহানের জাহান নবী আমার প্রাণের প্রাণ বলো নবী আমার জাহানের জাহান নবী আমার প্রাণের প্রাণ নবী বিনে এই আশিকদের নবী বিনে এই আশিকদের বাঁচে না যে এই পরাণ লা ইলাহা লা পড়ো লা ইলাহা লাল্লা জপ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রে আকাশে বল বলে রে বাতাসে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমি নবীর চরণ ধুইব বলে নবীর চরণ ধুইব বলে পেয়ালায় রাখেছি তুলে দুই নয়নের জল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল মদিনা যেতে মন চায় না একটু জবান খুলে বলে চায় কি না একটু সবাই ডান হাতটা দেখায় চায় কি না তাহলে মোহাম্মত দিয়ে বলতে আল্লাহ নাত রাসূলটা পড়বেন এই আকীদা নিয়ে রাসূল তার জবান মুবারকে বলেছেন কান্নামা আনজুরু ইলা কাফি হাযিহি সরকারে মদিনা বলেছেন আমি রাসূল যদিও সোনার মদিনা জান্নাতুর রাওযাতুম মির রিয়াজিল জান্নাতে শুয়ে আছে কিন্তু রাসূল বলেন আমি গোটা সৃষ্টি জগৎকে এমন ভাবে দেখতে পাই যেমন ভাবে আমি রাসূল আমার হাতের তালু মোবারককে দেখতে পাই আমার মাদ্রাসার ভাইয়ারা আমাকে একটু বলবেন কি রাসূল যদি গোটা সৃষ্টি জগৎ হাতের তালুর মতো দেখার ক্ষমতা থাকে এই মুহূর্তে আমরা মাদারীপুর চত্বর মধ্য মাদ্রাসা হাটহাজারের জমিনে এই জান্নাতের বাগানে বিশাল প্যান্ডেলের মধ্যে সরকারে মদিনাকে একবার দেখার জন্য আরজি জানাচ্ছি রাসূল আমাদের ঠোঁটের নাড়ার দৃশ্য দেখার ক্ষমতা আছে কিনা না এই আওয়াজে মানা যায় না জবান খুলে বলুন আছে কিনা একটু ডান হাত তুলে বলুন আছে কিনা ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যদি রাসূলকে ক্ষমতা দেয় তাদের কোনো সমস্যা আছে না তাহলে সরকারে মদিনার প্রেম নিয়ে আপনি আমাকে দেখছি এই আকীদা নিয়ে সবাই আমার সাথে বলার চেষ্টা করবেন হৃদয়গ্রাহী করে বলি রে আকাশে বল বলে রে বাতাসে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমি নবীর চরণ ধুইব বলে নবীর চরণ লে পেয়ালায় রাখেছি তুলে দুই নয়নের জল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল স্বপ্ন নামের বাগানে কত ফুল ফোটে নবীজিকে দেওয়ার তরে ব্যাকুল হয়ে ওঠে আহা স্বপ্ন নামের বাগানে কত ফুল ফোটে নবীজিকে দেওয়ার তরে ব্যাকুল হয়ে ওঠে আহা উম্মত আমি নবীর প্রেমে উম্মত আমি নবীর প্রেমে হয়েছি পাগল সবাই উম্মত আমি নবীর প্রেমে উম্মত আমি প্রেমে হয়েছি পাগল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমি নবীর চরণ ধুইব বলে নবীর চরণ
লে পেয়ালায় রাখেছি তোলে দুই নয়নের জল আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল। জীবনে একবার হলো রসুল আমার ঘরে এসে আমার দুই চক্ষুকে শীতল করে একবার আমাকে দিদারে দিয়ে যাক। আমরা সকলে চাই কিনা? একটু দুইটা হাত তুলে আল্লাহকে দেখান তো, চাই কিনা? চাই পুরা কেন? রসুল যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আসমানের সমস্ত পাখিগুলা তাদের জবানে একটাই আওয়াজ ছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছে সাগরের প্রত্যেকটা মাছ না পারে সমুদ্র থেকে উঠলে উঠে তারা জমিনের উপরে চলে আসে রাসূলুল্লাহর জন্য গুণগান, রাসূলুল্লাহর প্রশংসা গায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছে বাঘ এবং হরিণ তারা জঙ্গলের মধ্যে একসাথে হাঁটে। বিশ্ববিখ্যাত কিতাব মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বাঘকে জিজ্ঞেস করা হয়, কিরে বাঘ তুমি তো হরিণকে পেলে 1 মিনিট সময় নাও না, হরিণকে টুকরা টুকরা করে ছিলে ফেটে তুমি রক্তাক্ত করে খেয়ে ফেলো, আজকে তোমার কি হলো? আজকে বাঘ আর হরিণ তোরা একসাথে হাঁটছো, আনন্দ করছো, মুস্কি মুস্কি হাসি দেখা যায়। বাঘ বলে আজকে আক্রমণের দিন নয়, আজকে রক্তাক্তের দিন নয়, আজকে হামলার দিন নয়, আজকে টুকরা টুকরা করার দিন নয়। বলে কেন? বলে আজকে দুনিয়ার জমিনে আগমন করেছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালান, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, সরকারে মদিনা। ওই রাসূল আগমন করেছে, ওই রাসূলকে মাথায় টুপি লাগিয়ে অসংখ্য বেঈমান চিনতে না পারে, মুখে দাড়ি লাগিয়ে অসংখ্য ফুস্তাক চিনতে না পারে, গায়ে পাঞ্জাবে লাগিয়ে রাসূলকে আমার মতো বলতে পারে, কিন্তু আমি বাপ সরকারে মদিনার গোলাম এবং রাসূলকে আমি স্পষ্ট চিনতে পারি। আজকে রাসূল আগমন করেছে, আজকে আক্রমণের দিন নয়, আজকে হচ্ছে সকল ঈদের সারা ঈদ, ঈদ মিলাদুন নবী। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বাঘ বলে আক্রমণের দিন নয়, শুধু গাছ নয়, শুধু মাছ নয়, শুধু আসমানের তারকা নয়, শুধু পাখি নয়, আল্লাহর শপথ পবিত্র কোরআন কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত প্রতিটা হরফ আল্লাহর হাবিবকে এক একটা লকব দিয়ে দুনিয়ার জমিনে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ নে কহা আল্লাহ কা হাবিব আয়া, বা নে কহা বান ইসলাম আয়া, তা নে কহা তাজদারে মদিনা আয়া, সা নে কহা সরওয়াত ওয়ালা আয়া, জিম নে কহা জলিলুল কদর আয়া, হা নে কহা হাবিব কিবরিয়া आया, खान ने कहा खातमुन नबी आया, दाल ने कहा दो जहां का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाना के इमाम आया, सिन ने कहा साकिर कौसर आया, शिन ने कहा शाफी महशर आया, सुआ ने कहा सुआदिल कौमीन आया, दुआ ने कहा दूफुल मौला आया, दुआ ने कहा तबीब कुलूब आया, जुआ ने कहा जालिम को ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, वाइन ने कहा गायब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कमली वाला आया, लाम ने कहा लौला का खिताब आया, मीम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नून ने कहा नूर खुदा आया, वा ने कहा वत्तुहा आया, हा ने कहा हादी बरहक आया, या ने कहा इकरारों की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। दुई हाथ तुले बोले या रसूल अल्लाह। अल्लाह সারা জীবন চেষ্টা করলেও বাতিলের গোষ্ঠী সরকারে মদিনার শানকে যাররা পরিমাণ কমাতে পারবে? আরেকটু ভলিউম দিয়ে বলেন পারবে? সেই সরকারে মদিনার শান, মান, মোহাব্বত, ইজ্জত, সম্মান, তাজিম, ইশক অন্তরের মধ্যে নিয়ে মাদ্রাসা সুন্নি জনতার উদ্যোগে দ্বিতীয়তম আজিমুশান শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স, যে কনফারেন্সের সম্মানিত সভাপতি আপনাদের সকলের সুপরিচিত আমার সম্মানিত বড় বাইতুল্লাহ, হাজারো হাজারো ছাত্রের যিনি উস্তাদ, হাজারো হাজারো ছাত্রের যিনি মাথার তাজ, আপনাদের সকলের সুপরিচিত হযরতুল আল্লামা হযরত মাওলানা অধ্যক্ষ কারি নজরুল ইসলাম আল কাদরি মাদ্দাজুল্লাহ আলী আজকে সভাপতি মহোদয়কে ওয়েলকাম জানিয়ে, অভিনন্দন জানিয়ে, স্বাগতম জানিয়ে সবাই জবান খুলে চিৎকার বেরিয়ে একবার বলি মারহাবা।
বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি চিফ গেস্ট হিসাবে একটু পরে আমাদের মাঝে যিনি উপস্থিত হবেন, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া হাজারো হাজারো প্রিন্সিপালের যিনি প্রিন্সিপাল, হাজারো হাজারো মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসের যিনি ওস্তাদ, এবং আমার সম্মানিত ওস্তাদ মহোদয়, যাদের কদমের ধুলা আমাদের চোখের সুরমা হিসেবে সবসময় গ্রহণ করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনাদের সকলের সুপরিচিত বাংলা জমিনে এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্নিয়তের সেন্টার যাকে বলা হয়, সুন্নিয়তের মার্কাজ যাকে বলা হয়, জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় হযরতুল আল্লামা হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ মুসুর রহমান আল কাদরি মাদ্দাজিরুল আলী প্রধান অতিথি মহোদয়কে ওয়েলকাম জানিয়ে সবাই জবান খুলে চিৎকার মেরে আরেকবার বলি মারহাবা। বিশেষ করে আজকের প্রধান বক্তা একটু পরে যিনি অবস্থান করবেন এবং আলোচনার সামনে আসার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করছেন, আপনাদের সকলের সুপরিচিত সুদূর উত্তরবঙ্গ থেকে আগত দিনাজপুর ইসলামিক সেন্টারের সম্মানিত মহাপরিচালক সম্মানিত হযরতুল আল্লামা হযরত মাওলানা ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বুখারী মাদ্দাজিরুল আলী, তিনিকে অভিনন্দন জানিয়ে কলিজার ভিতর থেকে জবান খুলে আরেকবার বলি মারহাবা। একদম যারা আমার পূর্বে আলোচনা করেছেন প্রত্যেকেই কিন্তু আমার থেকে অনেক 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 উপরে সম্মানিত। যদি আমি নগণ্য ছোট, আল্লাহ রাব্বুল আলামিন ছোট রেখেছে তাতেই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মদ মুকাররম বারি সাহেব, হযরতুল আল্লামা শাইখ সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারি সাহেব, হযরতুল আল্লামা শাইখ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি সাহেব, এবং নাত রাসূল পরিবেশন করছেন শায়ের মুহাম্মদ মুহিউদ্দিন তানভীর, একজন আশিক রাসূল এবং নবীর প্রেমিক হিসেবে যাকে আপনারা সবাই চিনেন। এবং আমার সামনে এই মুহূর্তে যারা বসা আছেন, আমি সব সময় যেই কথাটা বলি, আমার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, মাইক্রো সাউন্ড যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, সকলের প্রতি সরকারের মধ্যে একটি সুন্নাত প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদম ডানে বামে যাওয়া যাবে না, সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করব, যে আলোচনা আমাদের ঈমানকে তাজা করবে বলে আমরা আশা পোষণ করছি। আমি পবিত্র কোরআন কারীমের ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করতে চাই, আর সেই আয়াতখানা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার রব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ অল্প সময়ে আপনার পরিচয় জানার কোনো সুযোগ আছে কিনা? আমার আল্লাহ বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তাকে প্রতিটা বান্দার শাহী রগের আরো নিকটে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আপনার পরিচয় সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে পেয়ে গেলাম। আপনার বন্ধুর পরিচয় অল্প সময়ে পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আমার আল্লাহ বলে আমার পরিচয় যেমন তোমরা অল্প সময়ে পেয়েছ, আমার বন্ধুর পরিচয় অল্প সময় দিয়ে তোমাদেরকে দেই। আমার আল্লাহ বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি আল্লাহ তাকে প্রতিটা বান্দার শাহী রগের নিকটে, আর আমার বন্ধু তাকে প্রতিটা বান্দার কলিজার চাইতো আর নিকটে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বুঝলাম না, আপনি দিলেন শাহী রগ আর বন্ধুকে ডাইরেক্ট হৃদয়ে দিলেন, কলিজা দিলেন, হার্ট দিলেন, কারণটা কি? আমার আল্লাহ বলে তোমার যদি শাহী রগ কখনো কেটে যায়, চট্টগ্রাম সেভরন বলো, ম্যাক্স বলো, সিআরসিআর বলো, চট্টগ্রাম কাজ না হলে ঢাকা স্কয়ার বলো, অ্যাপোলো বলো, ল্যাব 8 বলো, ঢাকায় কাজ না হলে ইন্ডিয়া চলে যাবা। অসংখ্য হসপিটালে তোমরা শাহী রগ কেটে গেলে সুস্থ হওয়ার অপারেশন করে সুযোগ রয়েছে, কিন্তু তোমার হৃদয় যদি একবার ধাক্কা খেয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়, তুমি এক সেকেন্ড সময় বাঁচবা না। ও বান্দা, তুমি এখনো বুঝতে পারো নাই, আমি আল্লাহর সাথে যদি গাদ্দারি করো, আমার সাথে বেয়াদবি করো, আমি আল্লাহর সাথে কষ্ট দাও, তাহলে তুমি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বসে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে চোখের পানি যদি ছাড়ো, আমি তোমাকে maaf করে দিব। মানে আমি আল্লাহর সাথে গাদ্দারি করে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমার ঈমান বাঁচার সুযোগ করে দিব। কিন্তু আমার বন্ধুর সাথে বেয়াদবি যদি করো, তোমার হৃদয় ধাক্কা পড়ে যাবে। হৃদয় ধাক্কা পড়লে যেমন একটা মানুষ সেকেন্ডের জন্য আর বাঁচে না, আমার বন্ধুর সাথে গাদ্দারি করলে তোমার ঈমান একটা সেকেন্ডের জন্য দুনিয়ার জমিনে বাঁচবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? ওই নবীর প্রেমে কিন্তু হাটহাজারিতে কথা বলা হয়। আমি কিছুদিন পূর্বে আমি সিরাজগঞ্জ গিয়েছিলাম, বললো হুজুর কোথায় লেখাপড়া করেছেন? আমি বললাম চট্টগ্রামে। বললো চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসায় নাকি? আমি বললাম তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেইখানে সরকারের বদলের সাথে গাদ্দারি শিক্ষা দেওয়া হয়, সেইখানে পড়ার কোনো ইচ্ছে আমাদের নেই। সেইখানে 40,000 ছাত্র হোক, সেটা দরকার নাই। যেইখানে রাসূলুল্লাহর প্রেম শিক্ষা দেওয়া হয়, সেইখানে আমরা পড়ি। আমি বুক পুড়িয়ে বলেছিলাম, আমরা পড়ি জামিয়া আহমদিয়া সুন্নিয়া, সুন্নিয়া, সুন্নিয়া। সুন্নিয়া শব্দটা 3 বার উল্লেখ করে বলে দিলাম, আমার পরিচয় সুন্নি। আমার এই পরিচয়তে আমি সেকেন্ড পরিমাণ দ্বিধাবোধ
করি না, কথা বলুন ঠিক কিনা? আমরা সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না সবাই ডান হাত তুলে একটু সমর্থন দেন, খুশি না বেজার? তাহলে এই সুন্নি পরিচয় নিয়ে যদি বসেছেন, তাহলে আমার মোহাব্বত নিয়ে আপনাদেরকে একটু কথা বলি। বিশ্ববিখ্যাত একখানা কিতাব পড়েছি, নাম হচ্ছে মুকাশাফাতুল কুলুব, লিখেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, নবীর প্রেমের উদাহরণ তো তোমাদেরকে দেওয়া হলো, এবার নবীর প্রেম কাকে বলে তাহলে তোমরা শুনো। আল্লাহর হাবিব সরকারে মদিনা একদিন হুজরা মুবারকের মধ্যে বসে রইলেন। হঠাৎ করে অসংখ্য সাহাবায়ে কেরাম চারদিক দিয়ে আল্লাহর হাবিবের চারপাশে ঘিরে দিয়ে বসা আছে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত অতিথি, তেরন দক্ষিণ মাদ্রাসা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ সরওয়ার চৌধুরী। আমি ওনাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে আল্লাহর হাবিব সরকারে মদিনা হুজরা মুবারকের মধ্যে বসে রইলেন। জি বসেন। আল্লাহর হাবিব সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে বসে রইলেন। অসংখ্য সাহাবায়ে কেরাম মসজিদে নববী সরকারে মদিনার সামনে বসে রইল। সাহাবায়ে কেরাম অপেক্ষা করছে রাসূলের জবান মোবারক দিয়ে কিছু বের হয় কিনা। হঠাৎ করে সরকারে মদিনা মুস্কি হেসে বললেন, সাহাবায়ে কেরাম তোমাদেরকে এমন একটি সুসংবাদ দিতে চাই, তোমরা শুনবে কিনা? সাহাবায়ে কেরাম বলে, রাসূল আপনার কথা শোনার জন্যই তো বসে আছি। রাসূল আপনি যখন জবান দিয়ে কথা বের করেন, আল্লাহর শপথ মনে হয় যেন আসমান থেকে মণিমুক্তার টুকরাগুলা জোরে জোরে আল্লাহর জমিনে পড়ছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনা বলে, শুনো তাহলে হে সাহাবায়ে কেরাম, আমি সরকারে মদিনার প্রতি তোমরা মোহাব্বত ভালোবাসা নিয়ে কেউ যদি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে একটা বার আমি রাসূলের সরকারে মদিনার মোহাব্বত অন্তরের মধ্যে নিয়ে একবার দুরূদ শরীফ পড়তে পারে, একদম খাঁটি মোহাব্বত নিয়ে আমি রাসূল ওয়াদা করলাম, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি তোমার সাথে হাতে হাত লাগিয়ে মুসাফা করব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, আনন্দের সংবাদ রাসূল, আপনি আমাদের সাথে মুসাফা করবেন, আপনার হাত মোবারকের সাথে আমাদের হাত লাগবে, এটা তো সুসংবাদের বিষয়। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনটা আপনার কদমে কুরবান, আমার আব্বা আমার জীবন আপনার কদমে কুরবান, আমার গোটা পরিবারের জীবন আপনার কদমে কুরবান। নবী একটু বলবেন, কিয়ামতের ময়দানে আপনার হাতের সাথে হাত লাগালে বিষয় সুসংবাদের বিষয়, কিন্তু কিয়ামতের ময়দান তো কঠিন ময়দান হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আসমানগুলা ভেঙে তছনছ হয়ে যাবে, আসমানের তারকাগুলা অ্যাটম বোমার মতো জমিনের মধ্যে পড়বে, সাগরের ভিতর থেকে অগ্নিকুণ্ডের মতো অগ্নি লাভা বের হবে, মানুষগুলা ইয়া রাসূলের মতো কিয়ামতের ময়দানে দৌড়াতে শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন ময়দানে আপনার হাতের সাথে হাত লাগিয়ে মুসাফা করলে আমাদের কোনো বেনিফিট ওই কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে রক্ষা পাবে কিনা? নবী আমার একটা মুস্কি হেসে দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম তাহলে শুনো, তোমরা যদি আমার সাথে মুসাফা করো তোমাদের কি লাভ? রাসূল এবার নুরানি জবান মুবারক খুলে দিলেন। যদি বলি সুবহানাল্লাহ। যুবক আমার, বর্তমানে সিংমা বন্যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম শুনো, তোমরা আমার সাথে কিয়ামতের ময়দানে মুসাফা করলে তোমাদের কি লাভ হবে? এই কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবায়ে কেরাম শুনো, আমি একদিন আমার কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে আমি টুকটুক করে হাঁটতে লাগলাম। আল্লাহর হাবিব বলে, আমি যখন ফাতেমার ঘরের দরজার সামনে গেলাম, আমি দেখলাম সেকেন্ডের মধ্যে আমি টোকা দিতে দেরি হয়, যা ফাতেমার ঘরের দরজার দুইটা পাট খুলে গেল। আমি ফাতেমাকে জিজ্ঞেস করলাম, হে ফাতেমা, আমি টোকা দিলাম, একটা সেকেন্ড সময় লাগলো না, সেকেন্ডের মধ্যে দরজা কিভাবে তুমি খুললা? মা ফাতেমা হাওমা করে কাঁদতে শুরু করলেন, নবী আমার, একটু আগে আমি 3 দিন ধরে কিছু খেতে না পেরে ক্ষুধার যন্ত্রণা, ইয়া রাসূলুল্লাহ আমি প্রথম দিন পেটের মধ্যে পাথর বেঁধেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি 3 দিন পর্যন্ত কিছু খাই নাই, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দ্বিতীয় দিন আমি পেটের মধ্যে পাথর বেঁধে এবার পানি পান করেছিলাম। রাত যখন হয়ে গেল, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেলাম। নবী আমার
তৃতীয় দিন যখন চলে আসলো, আমার ক্ষুধার যন্ত্রণা আরো বেড়ে গেল। পেটের ভিতর থেকে একটা আওয়াজ আসতে শুরু করলো, ক্ষুধা ক্ষুধা ক্ষুধা। ফাতেমা, ক্ষুধার যন্ত্রণা তুমি সহ্য করো, কিন্তু আমি পেট তো সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আমি বসে বসে আমি আরেক ঘর থেকে কিছু আটা সংগ্রহ করে আমি খামির বানাচ্ছিলাম। হঠাৎ করে একটা নরম নরম জুতা মোবারকের আওয়াজ আমার কানের মধ্যে আসলো। আমি চিন্তা করলাম, এত সুন্দর নরম হাঁটা, এত সফট হাঁটা, এত সুন্দর হাঁটার আওয়াজ পৃথিবীর জমিনের অন্য কারো হতে পারে না, এটা হয়তো রাহমাতুল লিল আলামিনের হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ডান কানটা যখন আমি দরজার সাথে সেটিং করে দিলাম, আপনি টোকা দেওয়ার সাথে সাথে আমি দরজার পাট দুইটা খুলে ফেললাম। আল্লাহর নবী চক্ষু মোবারকের পানিগুলো ছেড়ে বলে, ফাতেমা আমার 3 দিন ধরে তুমি কিছু খেতে পারো নাই। হে ফাতেমা, দেরি করো না, আসো তোমার সাথে রান্না করে চলে যাই। আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমা বলে, আমি ঘরের মধ্যে বসে রইলাম। রান্না করে যখন গেলাম, আমি এবারে খামির বানাচ্ছিলাম। আমি খামির বানিয়ে এবার যখন চুলার ভিতরে আগুন দিলাম রুটি খাওয়ার জন্য, আমি চুলার ভিতরে আগুন দেওয়ার পরে আমি চুলার উপর এবার তাওয়া দিলাম, মাটির তাওয়া দিয়ে আমি যখন একখানা রুটি বেললাম, হঠাৎ করে মা ফাতেমা বলে, আল্লাহর হাবিব আমার হাত থেকে রুটি খানা টান দিয়ে নিয়ে গেল। আমি দেখলাম রাসূল হাত থেকে রুটি টান দিয়ে নেওয়ার পরে আল্লাহর হাবিব রুটিটাকে ডান হাত বাম হাতের মধ্যে দুইটা ঝাড়া মারলো। আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমা বলে, আমি দেখলাম রাসূলুল্লাহ 2 হাতের মধ্যে ঝাড়া দিয়ে এবার রুটি খানা যখন পাতিলের মধ্যে দিয়ে দিল। আমার নবী বলে, ফাতেমা, ইসলাম প্রচারের কাজে আমি বাইরে চলে যাচ্ছি, রুটি যখন হয়ে যাবে তুমি খেয়ে নেবা। মা ফাতেমা বলে, আমি রাসূল যাওয়ার পরে আমি কিছুক্ষণ যখন রুটির নিচে আগুন দেওয়ার পরে রুটিটা উল্টালাম, আমি দেখলাম আল্লাহর কসম রুটির মধ্যে আগুনের বিন্দু মাত্র তাপ এখন স্পর্শ করছে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরে যুবক আমার, পর্দার মা বোনরা, আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমা বলে, আমি বুঝে ফেললাম মনে হয় রুটির নিচে আমার আগুনের তাপ মনে হয় কম পড়েছে, আগুনের স্পিড মনে হয় কম। আমি ফাতেমা দেরি না করে আমি আগুনের স্পিড আরো বাড়াই দিলাম। মা ফাতেমা বলে, অনেকক্ষণ আগুন দেওয়া পরে যখন রুটি খানা আমি উল্টালাম, আমি দেখি রুটির বিন্দু মাত্র কোনো তাপ আসে না, তাপের কোনো স্পর্শ রুটির মধ্যে লাগে না, আগুনের কোনো পরিবর্তনের কারণে রুটির মধ্যে পরিবর্তন আসে না। মা ফাতেমা বলে, আমি কেঁদে দিলাম। আমার ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে নিয়ে আমি সরকারের মদিনার দরবারের দিকে রুটি খানা হাতের মধ্যে নিয়ে দৌড়াতে শুরু করলাম। নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার 3 দিন পর্যন্ত কিছু খেতে পারি নাই, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে নবী রুটি খেতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার হাত থেকে রুটি খানা নেওয়ার পরে যখন ইয়া রাসূলুল্লাহ পাতিলের মধ্যে তাওয়ার মধ্যে দিলেন, আল্লাহর কসম অনেকক্ষণ পর্যন্ত রুটির নিচে আগুন দিলাম, নবী রুটির কেন পরিবর্তন আসে না আমি তো বুঝতে পারি না। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ফাতেমা, তুমি আমাকে এখনো চিনতে পারো নাই গো ফাতেমা, দুনিয়ার কোন বাবার মত আমাকে বাবা মনে করো না। হ্যাঁ ফাতেমা, দুনিয়ার কোন পুরুষের মত আমাকে পুরুষ মনে করো না, দুনিয়ার কোন মানুষের মত আমাকে মানুষ মনে করো না। হ্যাঁ ফাতেমা, এই রাসূলুল্লাহর হাতের সাথে একবার লেগে গিয়েছে, দুনিয়ার কোন আগুন তো আগুন নয়, জাহান্নামের আগুন তাকে বিন্দু মাত্র জ্বালাতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হাবিবে খোদা তুম হো নবী কামলে ওয়ালা। কি কষ্ট হচ্ছে আপনাদের? তো বলুন না, হাবিবে খোদা তুম হো নবী কামলে, তোমারি প্রেমেতে জগত জালা, তোমারি বিরহে দু চোখ, তোমারি অশ্রু জরায় কবরে হাসরে, কি হবে আমার মুসিবত, সবাই মুসিবত না পাই যদি, মুসিবত করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপীরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে,
তোমারি সুপারিশ বিনে, তোমারি কেমন হব পার কবরে হাসরে, কি হবে আমার, বলো না, কবরে হাসরে কি হবে। আমার সরকারে মদিনা বলে, হে সাহাবায়ে কেরাম, এখনো অনুমান করতে পারলে না আমি সরকারে মদিনার হাতের সাথে যে রুটি একবার লাগার কারণে তাকে দুনিয়ার কোনো আগুন জ্বালাতে পারে না। হে সরকারে মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম বলে, রাসূল আমাদের বুঝতার বাকি নাই। আমার নবী বলে, আমি ওয়াদা করলাম একখানা রুটির সাথে যদি আমার হাত লাগার কারণে রুটিকে জাহান্নামের আগুন জ্বালাতে না পারে, তাহলে আমি রাসূলের সাথে কিয়ামতের ময়দানে যারা মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমি রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়বা, আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমি তার হাতের সাথে হাত লাগিয়ে মুসাফা করব। নবী আমার বলে, আল্লাহে, আল্লাহর কসম, তার হাতের সাথে আমি সরকারে মদিনার একবার হাত মোবারক লেগে যাবে, দুনিয়ার কোনো আগুন তাগুন নয়, জাহান্নামের আগুন তাকে বিন্দু মাত্র জ্বালাতে পারবে না। চিৎকার বেরিয়ে বলে সুবহানাল্লাহ। আমি একটু জানতে চাই, আমার মাদারীপুর না, মাদারীপুর চত্বর ভাইদের কাছে আমি একটু জানতে চাই, যে রাসূলের হাতের স্পর্শ লাগলে জাহান্নাম হারাম হয়ে যায়, জাহান্নামের আগুন টাচ করতে পারবে না, জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে না? আর একটু জবান খুলে বলুন, আমার মতো হতে পারে? যারা নবীকে আমার মতো বলতে চায়, আমি জানি এই প্যান্ডেলের ভিতরে যারা আছে 100% আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু প্যান্ডেলের বাইরে অসংখ্য কওমি, অসংখ্য হেফাজত, অসংখ্য জামাত, অসংখ্য শিবির, অসংখ্য আহলে হাদিস ভাইরা শুনতে পাচ্ছেন আজকের শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স থেকে একটা গালিও দেওয়া হবে না। গালি দেওয়ার সময় কোথায়? রাসূলের শান বলে বলেই তো আমরা গোলামরা শেষ করতে পারছি না। রাসূলকে আমার মতো বলার পূর্বে 1 কোটিবার চিন্তা করা দরকার। কেন জানো? আমরা যখন মক্কার জমিনে যাই, ইন্না আউয়ালা বাইতু বুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওইখানে একটা ঘর আছে, ঘরের নাম কাবা। কাবা শরীফের 7টা চক্কর দেওয়ার পরে আমরা একটা জায়গার মধ্যে যাই একটা পাথরকে চুমু দেওয়ার জন্য। ওই পাথরের নাম হচ্ছে হাজর আসওয়াদ। রাসূলকে যারা আমার মতো বলে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, হাজর আসওয়াদকে চুমু দেওয়ার জন্য বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, সিরিয়া বলেন, ফিলিস্তিন বলেন, 175টি মুসলমান কান্ট্রির অসংখ্য হাজার ভাইরা ওই হাজর আসওয়াদকে চুমু দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। অসংখ্য মুরব্বী 70 বছরে হজ করতে গিয়েছে, শরীরের মধ্যে কন্ট্রোল নাই, অসংখ্য যুবকের ধাক্কা খাওয়ার কারণে মাটির মধ্যে পড়ে যায়, অসংখ্য যুবকের পায়ের চাপের কারণে তার মৃত্যুবরণ ঘটে। হে মুরব্বী, একটা কালো পাথরকে চুমু দেওয়ার জন্য আপনি পাগল পাগল কেন হয়ে গিয়েছেন? আমাদের চট্টগ্রাম থেকে শুরু করে সিলেটে জাফলংয়ে যদি যান, অসংখ্য পাথর দেখতে পারবেন, লাল, নীল, হলুদ, গোলাপি। আমার চট্টগ্রাম সি বিচে অসংখ্য পাথর দেখতে পারবেন, আমার কক্সবাজারে অসংখ্য পাথর দেখতে পারবেন, মালয়েশিয়া বলেন, আমেরিকা বলেন, অসংখ্য পাথর দেখা যায়। ওই পাথরকে চুমু না দিয়ে হাজর আসওয়াদ নামে একটা কালো পাথরকে চুমু দেওয়ার জন্য এত পাগল পাগল হলা কেন? কি রে হাজর আসওয়াদ, তোমার এমন কি পাওয়ার, এমন কি ক্ষমতা, এমন কি শক্তি, তোমাকে চুমু দেওয়ার জন্য মানুষ তার জীবনটা পর্যন্ত কোরবান করে? হাজর আসওয়াদ করে, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো শক্তি নাই, তবে হ্যাঁ, যেই দিন থেকে আকায়ে নামদার হাবিবে কিবরিয়া সরকারে মদিনা তার দুটো ঠোঁট মোবারক লাগিয়ে আমাকে চুমু দিয়েছিল, আমার এত ক্ষমতা, আমার এত পাওয়ার, আমার এত শক্তি, রাসূলুল্লাহর ঠোঁটের স্পর্শ পাওয়ার সাথে সাথে যে আমাকে চুমু দিবে তার জিন্দেগীর গুনাহগুলো আমি চোষে তাকে নিষ্পাপ বানিয়ে দেই। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। একটু বলুন তো, যে রাসূলের ঠোঁটের স্পর্শ পেয়ে একটা পাথরের এত পাওয়ার মানুষের জিন্দেগীর গুনাহগুলো চুষে তাকে নিষ্পাপ করে দেয়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? এই আর একটু জবান খুলে বলুন, পারে? শানে রিসালাত সম্মেলন থেকে সিলেবাস নিতে হবে, রাসূল কখনো আমার মতো হতে পারে? রাসূলকে আমার মতো বলতে হলে একজন সাধারণ মানুষ থেকে রাসূলুল্লাহ পর্যন্ত অন্তত পক্ষে তোমাকে 27টা স্তর অতিক্রম করতে হবে। বিশ্ববিখ্যাত কিতাব নুজাতুল খাতিরের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রথম তোমাকে মানুষ হতে হবে, তারপর মুসলমান, তারপর ঈমানদার, তারপর আওতাদ, তারপর মুত্তাকি, তারপর মুস্তাহিদ, তারপর আওতাদ, তারপর আবদাল, তারপর কুতুব, তারপর কুতুবুল আকতাব, তারপর গাউস, তারপর গাউসুল আজম, তারপর তাবে তাবি, তারপর তাবি, তারপর সাহাবী, তারপর আনসার, তারপর মুহাজির,
তারপরে সিদ্দিক, তারপরে নবী, তারপরে রাসূল, তারপরে উলুম আযম, তারপরে খলিলুল্লাহ, তারপরে নবীউল্লাহ, তারপরে হাবিবুল্লাহ, তারপরে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 27টি স্তর অতিক্রম করা ছাড়া কেউ যদি রাসূলকে আমার মতো বলে সে নিশ্চিতভাবে কোন মুসলমানের বাচ্চা হতে পারে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা। উপস্থিত হয়েছেন বাংলার টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলার আনাচে কানাচে সুন্নিয়তের প্রেম যিনি বিলিয়ে যাচ্ছেন, যার চেহারার দিকে তাকালেই বুঝতে পারি আমরা তিনি যে সরকারে মদিনার প্রেম ভালোবাসা বিলাচ্ছেন। আপনাদের সকলের সুপরিচিত হাজার হাজার যুবকের প্রাণস্পন্দন, কলিজার টুকরো এবং আমার সম্মানিত মাথার তাজতুল্লাহ হযরতুল আল্লামা হযরত মাওলানা ডক্টর সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী মাদ্দাজুল্লাহ আলী, আজকের সম্মানিত প্রধান বক্তা, প্রধান স্পিকারকে আমরা অভিনন্দন জানিয়ে সবার কণ্ঠের সমস্ত শক্তিকে উঁচু করে জবান খুলে চিৎকার মেরে একবার বলি মারহাবা। আর লম্বা আলোচনা করা যাবে না, দুই পাশে দুইজন যে হাস্তি বসা আছে, আমার কথা বলতে এমনি ভয় লাগছে, তারপরও চেষ্টা করছি, কারণ ওনাদের দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু আমরা মাইকের সামনে কথা বলার জন্য সাহস নিয়েছি। আর দিনের পাশে থাকলে আশা করি ইনশাল্লাহ আমাদের কোনো ভয় থাকবে না, কারণ ওনারা হচ্ছেন সুন্নিয়তের কান্ডারি। আমি সর্বোচ্চ 7 থেকে 8 মিনিটের ভিতরে আমার আলোচনা গুছিয়ে আনছি। আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আমার ভাইরা, আমি সংক্ষেপে বলতে চাচ্ছিলাম যে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কখন আমার মতো হতে পারে? আর একটু জবান খুলে বলেন পারে। একটা কথা মনে রাখতে হবে, আমার নবী এমন এক পবিত্র নবী, সরকারে মদিনার শানের বিরুদ্ধে যারা কথা বলবে ওদের বংশের ভিতরে দোষ ত্রুটি পাওয়া যেতে পারে, কিন্তু সরকারে মদিনার বংশ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত আদম সফিউল্লাহ পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রাসূল দুনিয়াতে আগমন করেছেন। রাসূলুল্লাহর বংশে চিলতে পরিমাণ কোন নাপাকের স্পর্শ পাওয়া যাবে? একটু জবান খুলে বলুন যাবে। কারণ আজকের মাহফিলটা হচ্ছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। এই সম্মেলন থেকে রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, রাসূলের ইশকে আপনার অন্তরে তাজা তরুণ স্পিড নিয়ে যেতে হবে। রাসূলের বংশটা পবিত্র ছিল। হযরত আদমকে বেটে শীশ, শীশকে বেটে ইয়ানাত, ইয়ানাতকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাইল, মেলাইলকে বেটে ইয়ারদ, ইয়ারদকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে মুতাওয়াশিল, মুতাওয়াশিলকে বেটে লামক, লামককে বেটে নূহ, নূহকে বেটে সাম, সামকে বেটে যুলহাব, যুলহাবকে বেটে সালেহ, সালেহকে বেটে আবেদ, আবেদকে বেটে দাতা, দাতাকে বেটে রাবা, রাবাকে বেটে তারক, তারককে বেটে নাখুর, নাখুর বেটে তারেক, তারেককে বেটে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকে বেটে ইসমাইল জবিউল্লাহ, ইসমাইলকে বেটে কাদার, কাদারকে বেটে আবাব, আবাবকে বেটে হামল, হামলকে বেটে সাবাত, সাবাতকে বেটে লাইসা, লাইসাকে বেটে ইলিয়াসা, ইলিয়াসাকে বেটে ওদ, ওদকে বেটে আব্বা, আব্বাকে বেটে আদনান, আদনানকে বেটে মাইন, মাইনকে বেটে নাদার, নাদারকে বেটে মুদার, মুদারকে বেটে ইলিয়াস, ইলিয়াসকে বেটে মুদরিকা, মুদরিকাকে বেটে কাদিমা, কাদিমাকে বেটে কাদানা, কাদানাকে বেটে নাদার, নাদারকে বেটে মালিক, মালিককে বেটে ফাব, ফাবকে বেটে গালিব, গালিবকে বেটে লুই, লুইকে বেটে কাব, কাবকে বেটে মুররা, মুররাকে বেটে কিলাব, কিলাবকে বেটে কুসি, কুসিকে বেটে আব্দুল মান্নান, আব্দুল মান্নানকে বেটে হাশিম, হাশিমকে বেটে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবকে বেটে আবদুল্লাহ, আবদুল্লাহকে বেটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। क्या ठहर जाइए प्लीज। सरकारे मदिनार प्रेम ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত কেউ কমাতে পারবে? একটু জবান খুলে বলুন পারবে? আমি যদি সংক্ষেপে বলতে চাই, রাসূলকে যারা আমার মতো বলে, আমার এই মাইকের সাউন্ড সামনে, পিছনে, ডানে, বামে যতটুকু পর্যন্ত গিয়ে প্রতিধ্বনিত হচ্ছে, আমি বলি তোমাদের সাথে ঝগড়া করার, মারামারি করার কোনো অভ্যাস নাই। কারণ আমরা সুন্নি জনতা, কথায় কথায় আমরা লাঠি মিছিল বের করি না। আমরা সুন্নি জনতা কথায় কথায় শাপলা চত্বরের মধ্যে গিয়ে আমরা অ্যাটাক করি না। আমরা কথায় কথায় আমরা বাসের মধ্যে আগুন জ্বালাই না, গাড়ির মধ্যে আগুন জ্বালাই না। আমরা আলাউদ্দিন জিহাদের জন্য আন্দোলন করে আমরা জানিয়ে দিয়েছি, আন্দোলন করতে হলে বাসে আগুন জ্বালাতে হয় না, ব্যাংলুট করতে হয় না, আমরা আগুন জ্বালাই না। একটা কারণে ইশকে রাসূলের আগুন এমনিতেই আমাদের হৃদয়ে দাও দাও করে জ্বলছে। জোরে বলি সুবহানাল্লাহ। সরকারে মদিনা আমার মতো হতে পারে না, এই কথাটা বুঝাতে গেলে হয়তোবা 3-4 ঘন্টা প্রয়োজন, কিন্তু আশেপাশে পরিস্থিতি এমন 3-4 ঘন্টা নেওয়া সম্ভব নয়। তবে 5 মিনিটে আপনাদেরকে বলছি, আমি 10টা দলিল দিব। 5 মিনিটে রাসূল কখনো আমার মতো হতে পারে না। যদি আমার ব্যক্তিগত কথা হয়, ফুটবলের মতো লাথি মেরে ফেলে দিবেন, আমার কোনো কষ্ট নাই। কোরআন সুন্নাহ থেকে দলিল দেওয়ার চেষ্টা করছি, রাসূল কখনো আমার মতো হতে পারে না। 1 নম্বর দলিল, আমরা দুনিয়াতে আগমন করেছি উলঙ্গ অবস্থায়, আর রাসূল দুনিয়াতে আগমন করেছেন
জান্নাতের পোশাক পরা অবস্থা। সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করলাম খতনাবিহীন অবস্থায়, রাসূল দুনিয়াতে আগমন করেছেন খতনাকৃত অবস্থায়। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা ঘুমালে আমাদের ওযু ভেঙে যায়, রাসূল ঘুমালে রাসূলের ওযু ভাঙে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের থুতু থেকে দুর্গন্ধ, ঘাম থেকে দুর্গন্ধ, সরকারে মদিনার থুতু এবং ঘাম থেকে মিশক আম্বরা ঘ্রাণ বের হয়। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর শপথ রাসূলুল্লাহর পরে 5 ওয়াক্ত নয় 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, রাসূলের পরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা সর্বোচ্চ 4 জন স্ত্রী গ্রহণ করতে পারবো, এরপর হারাম, এরপর হারাম, এরপর হারাম। কিন্তু রাসূল যতজন মন চায় রুখসত পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা সর্বোচ্চ, আমরা ইসলামের স্তম্ভ 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু রাসূলের উপরে ইসলামের স্তম্ভ 5টি নয়, মাত্র 4টি। কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে। বিশ্ববিখ্যাত ফতোয়ার গ্রন্থ ফতোয়ার শামের মধ্যে ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি লেখে রাসূলের উপরে যাকাত ফরজ করা হয়নি। কেন হয়নি? কারণ আমার আল্লাহ বলে রাসূলের ডানে যারা ছিল রাসূলের গোলাম, বামে যারা রাসূলের গোলাম, সামনে যারা রাসূলের গোলাম, পিছনে যারা রাসূলের গোলাম। গোলামকে যাকাত দেওয়া যায় না, গোলামকে যাকাত দেওয়া যায় না। এই জন্য আমার আল্লাহ যাকাতটা ক্যান্সেল করে আমি আল্লাহ আরেকবার প্রমাণ করে দিল তাম দুনিয়া হচ্ছে আল্লাহর বান্দা আর তাম দুনিয়া আমার বন্ধু নবীর গোলাম। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা মৃত্যুবরণ করলে আমাদের স্ত্রী 4 মাস 10 দিন ইদ্দত পালন হওয়ার পরে আরেকটা স্বামী গ্রহণ করতেই পারে, কিন্তু রাসূলের স্ত্রীরা আর জিন্দেগিতে কোনো স্বামী গ্রহণ করতে পারে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের থুতু নাপাক, আমাদের প্রস্রাব নাপাক, রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক হচ্ছে পাক। এতে কোনো সন্দেহ আছে? না না, আর একটু বলি, আমাদের সন্দেহ আছে। কেমন পাক আমি জানি না, আমি আপনাদেরকে জানাতে পারবো কিনা, অন্তরটা একটু নরম করা যাবে। সরকারে মদিনার প্রস্রাব মুবারক কেমন পাক? আল্লাহর হাবিব সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলায় প্রস্রাব মুবারক করলেন। সরকারে মদিনা প্রস্রাব মুবারক করে একখানা মাটির পেয়ালার মধ্যে করে সরকারে মদিনা প্রস্রাবগুলা খাটের নিচে ঢুকিয়ে রাখলেন। রাসূল আরামের ঘুমিয়ে পড়লেন। অন্যদিক থেকে আরব করে সরকারে মদিনার একজন গোলাম, নাম হচ্ছে উম্মে আয়মান। উম্মে আয়মান বলে হঠাৎ করে রাতের বেলা আমার তৃষ্ণা, আমি পানি পাই না। উম্মে আয়মান বলে ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। গভীর রজনীতে যখন পানি পাই না, উম্মে আয়মান বলে হঠাৎ করে আমি দেখলাম আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমার জিহ্বাটা কেমন কেমন জানি বের হয়ে যাচ্ছে, মনে হয় আমি মৃত্যুবরণ করব। আমি হাউমা করে কাঁদতে লাগলাম। উম্মে আয়মান বলে হঠাৎ করে উম্মে আয়মান কি জানি মনে করে একটা মুচকি হেসে দিয়ে সমস্ত চোখের পানিগুলা মুছে ফেললেন। কিন্তু উম্মে আয়মান পানি পেয়েছো? উম্মে আয়মান বলে না। তাহলে চোখের পানি কেন মুছলা? তুমি মুচকে কেন হাসো? উম্মে আয়মান বলে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গিয়েছে, এই জন্য চোখের পানি মুছলাম আর মুচকি হাসি। উম্মে আয়মান সেই কথাটা কি? উম্মে আয়মান বলে আল্লাহর শপথ আমার মনে পড়ে গেল, পৃথিবীর কোথাও যদি পানি না পাই একটা দরবারে গেলে আমি খালি ফিরবো না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উম্মে আয়মান বলে আমি সমস্ত স্পিড দিয়ে আমি রাসূলুল্লাহর ঘরের দিকে দৌড়াতে শুরু করলাম। উম্মে আয়মান বলে সরকারে মদিনা ঘরের দরজার সামনে গিয়ে দরজার 2টা পাট যখন খুললাম, রাসূলুল্লাহর ঘরের ভিতর থেকে মিশক আম্বরের মতো ঘ্রাণ বের হতে লাগলো। আমি হঠাৎ করে পাগল পারা হলাম, কিন্তু এই ঘ্রাণ থেকে উম্মে আয়মান বলে রাসূলুল্লাহর ঘরের ভিতরে তন্ন তন্ন, জাররা জাররা, পাত্তা পাত্তা, কোনা কোনা আমি খুঁজলাম। ওইখানে কোনো রকমের আমি কোনো পারফিউমের বোতল পাই না, আতরের বোতল পাই না। হঠাৎ করে উম্মে আয়মান বলে আমার নজর গিয়ে পড়লো সরকারে মদিনার খাট মোবারকের নিচে। আমি দেখলাম রাসূলুল্লাহর খাট মোবারকের নিচে মাটির পেয়ালার মধ্যে কিছু পানি মণিমুক্তার মতো ঝকঝক করছে। উম্মে আয়মান বলে এই পানিটা কেমন, দুর্গন্ধ নাকি সুগন্ধ? আমি টেস্ট করার জন্য আমার নাক যখন পানির কাছে নিলাম, উম্মে আয়মান বলে ওয়াল্লাহি আল্লাহর শপথ পৃথিবীতে কত পারফিউমের ঘ্রাণ নিলাম, আতরের ঘ্রাণ নিলাম, সরকারে মদিনার প্রস্রাব থেকে মিশক আম্বরের চাইতো সুঘ্রাণ বের হতে লাগলো। উম্মে আয়মান বলে এক ফোঁটা পানি আমার জিহ্বার মধ্যে লাগালাম, টক জাল মিষ্টি এটা কেমন? উম্মে আয়মান বলে এক ফোঁটা পানি জিহ্বার মধ্যে লাগাতে দেরি হয়, সেকেন্ডের মধ্যে আমার জিহ্বাটা মোমের মতো নরম হয়ে গেল। আমি গোটা পানি পান করলাম, এত মজা, এত স্বাদ, এত লাজ্জাত আমার জিন্দেগিতে আমি পাই নাই। উম্মে আয়মান বলে আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা রাসূল ঘুম থেকে উঠে বলে আইনা উম্মে আয়মান লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী বলে উম্মে আয়মান আমার খাটের নিচে মাটির পেয়ালার মধ্যে আমার প্রস্রাব মোবারক ছিল, আমার প্রস্রাব মোবারক কোথায়? উম্মে আয়মান হাউমাউ করে কাঁদতে লাগলো। নবী আপনি কোনটাকে প্রস্রাব বলছেন? যেটা থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়, যেটা থেকে মধুর চাইতো মিষ্টি। আমার নবী বলে উম্মে আয়মান যা জিজ্ঞেস করে তা বলো, আমার প্রস্রাব মোবারক কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমার তৃষ্ণা ধরেছে, আমি পান করে ফেলেছি। আমার নবী
বলে, কিন্তু উম্মায় আমার তুমি কি জানো না মানুষের প্রস্রাব পেটের মধ্যে গেলে জাহান্নামে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্রাব মোবারক পেটের মধ্যে যাওয়ার কারণে জাহান্নামের ভয় আপনি আমাকে দেখান। ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামে চলতে চাই 1 লক্ষ নয় 1 কোটি বার, কিন্তু আমি আপনার প্রস্রাব মোবারক পান করে আমি স্বাদ পেয়েছি। আমার নবী বলে জাহান্নামকে ভয় পাও না, না পাই না। জাহান্নামকে ভয় পাও না, না নবী পাই না। আপনার জন্য তো আমি পাগল হয়ে গিয়েছি নবী, আমি জাহান্নামকে ভয় পাই না। আমার নবী বলে তাহলে শোনো, যেই রাসূলের প্রেমে তুমি পড়ে গিয়েছো, ডিক্লেয়ার করে দিলাম, যেই পেটে সরকারের মদিনা প্রস্রাব ঢুকেছে কিয়ামত পর্যন্ত ওই পেটকে জাহান্নামে টাচ করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে রাসূলের প্রস্রাব মোবারক পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, ওই নবীকে কখনো আমার মতো বলা যাবে? আর একটু জবান খুলে বলা যাবে? এই ডান হাত তুলে হাত নাড়িয়ে বলে বলা যাবে? ওই নবীকে আমার মতো যারা বলে, আমরা তাদেরকে মাঝে মাঝে বলতে চাই ওহাবি। ওহাবি মানে হচ্ছে গাদ্দার, ওহাবি মানে হচ্ছে রাসূলের দুশমন, ওহাবি মানে হচ্ছে কথায় কথায় রাসূলের শানের বিরুদ্ধে আচরণ করে। ওহাবি এটা কোনো সম্প্রদায়ের নয়, এটা হচ্ছে রাসূলের বিরুদ্ধে আচরণ করা একটা গোষ্ঠী। এইজন্য আমরা তাদেরকে মারার কোনো সুযোগ নাই। যদি মারার সুযোগ থাকতো তাহলে আমি গোলাম রাব্বানী কাশিমি কত মার্ডার কেসের আসামি হতাম, আল্লাহ ওয়া রাসূলুহু আলামু। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি তাদেরকে মারা যেতে যায় না, তো শুরু শুরু তাদেরকে হালকা টোকা আমাদেরকে দিতে হয় এমন ভাবে। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? কোনো সমস্যা আছে নাকি? তো বলো না, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিব। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজ পড়ে। সত্যিকার অর্থে বলুন তো, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? সবাই দুই হাত তুলে চাই কিনা? তো বলুন, নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাওস কুতুব সবাই নামাজ পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। বলো, ও হাবিব সুন্নি হইয়া। নবীকে মাটি বলে, ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবীকে মাটি বলে, ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সাবি পয়দা, হাদিস খুইলা দেখো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিব সুন্নি হইয়া। মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পুরুষে বেঁচে থাকতে চাই কিনা? একটু জবান খুলে বলুন, চাই কিনা? ডান হাত তুলে শেষবার একটু সমর্থন দেন, চাই কিনা? আমাদের সুন্নিদের একটাই দোষ, একটাই অপরাধ, আমরা কথায় কথায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী, নবী নবী, নবী নবী করি। এই কারণে সমস্ত বাতিলরা আমাদের বিরুদ্ধে। আজকে আমরা বলতে চাই, বাংলাদেশ সরকারের অসংখ্য গোয়েন্দা সংস্থার বাইরে এখানে হয়তো আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোপন মাধ্যমে শুনতে পাচ্ছেন। আমি সবাইকে এতটুকুই বলতে চাই, আমি সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটে বলতে চাই, আজকে বাংলাদেশে অসংখ্য জায়গায় ইজতেমা
হচ্ছে, অসংখ্য জায়গায় ইস্তেমা হচ্ছে। ইস্তেমাতে রসুলকে আমার মতো বলা হচ্ছে, রসুল সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করা হচ্ছে। সেই ইস্তেমার এক নম্বর হয় বিশ্ব ইস্তেমা, আরেকটা ইস্তেমা হয় আপনাদের সারিয়ার জমিনে ইস্তেমা। আমার ভাইরা, আমি গোলাম রব্বানী কাশিমি ইস্তেমার বিরুদ্ধে কেন কথা বলবো? কয়েকটি কারণে। আমি যখন ইস্তেমা যারা করে তাদের একটা বই আছে দাওয়াতে তাবলীগ, এই দাওয়াতে তাবলীগ বইটার 80 পৃষ্ঠা খুললাম, আমার মাথার ব্রেন আমাকে সাপোর্ট করছে না। সেইখানে লেখা আছে যে মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, আর বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। আর বিশ্ব ইস্তেমায় 1 রাকাত নামাজ পড়লে নাকি 49 কোটি রাকাতের সওয়াব। একটু জবান খুলে বলে নাউজুবিল্লাহ। এই আওয়াজে হয় না, বলে নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি বলবে বিশ্ব ইস্তেমায় 49 কোটি রাকাতের সওয়াব, যত বড় আল্লামা, যত বড় ফাহামা, সে আমার কাবার বিরুদ্ধে কথা বলেছে। রাসূলের শান, রাসূলের রওজা মুবারকের শানকে সে অপবিত্র করেছে, বাইতুল মুকাদ্দাস আঘাত করেছে। যারা বলবে বিশ্ব ইস্তেমায় 49 কোটি রাকাতের সওয়াব, এরা মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছে, এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। ডান হাত তুলে বলো ঠিক কিনা? শুধু তাই নয়, আজকে গিয়ে ইউটিউবে চার্জ করবেন, বিশ্ব ইস্তেমার অসংখ্য ইন্টারভিউ নেওয়া হয়। আপনি কেন আসলেন? আপনি কেন আসলেন? আপনি কেন আসলেন? একজনকে জিজ্ঞেস করা হয় আপনি বিশ্ব ইস্তেমায় কেন আসলেন? লোকটা অনায়াসে বলে আমরা শুনেছি বিভিন্ন যখন তাবলীগ মসজিদে মসজিদে গিয়ে আমাদেরকে দাওয়াত দেয়, হঠাৎ করে আমরা অসংখ্য দাওয়াতে শুনেছি কেউ যদি টাকার কারণে মক্কায় মদিনা যেতে না পারে, মক্কায় মদিনা হজ করতে যেতে না পারে, তাহলে বিশ্ব ইস্তেমায় আসলে নাকি তার হজ আদায় হয়ে যাবে। ঝুলে বলে না, আরে জবান খুলে নাউজুবিল্লাহ। বলুন তো এই কথাটা আমরা মুসলমান হিসেবে কখনো মেনে নিতে পারি? এই জবান খুলে পারি? আরে মক্কা মদিনা এত পবিত্র জমিনকে তুমি বিশ্ব ইস্তেমার সাথে তুলনা করছো। তাই আজকে বাংলাদেশের অসংখ্য গোয়েন্দা সংস্থা, এফবি থেকে শুরু করে, এনএসআই থেকে শুরু করে, ডিবি থেকে শুরু করে, ডিজিএফআই থেকে শুরু করে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে শুরু করে অসংখ্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানাতে চাই আমার ভাইরা, তাবলীগ মানে হচ্ছে বিনোদন, তাবলীগ মানে হচ্ছে পিকনিক, তাবলীগ মানে হচ্ছে কোথায় কোথায় যারা মসজিদের ভিতরে গিয়ে খাওয়া দাওয়ার আনন্দ ফুর্তির বাজারশালা। তাবলীগ মানে হচ্ছে বিভিন্ন সন্ত্রাস মার্ডার কেসের আসামি একটা গন্তব্যস্থান, যারা কোথাও জায়গা যখন পায় না তখন তাবলীগের ভিতরে ঢুকে যায়। আমরা বলবো বাংলাদেশ থেকে যদি জঙ্গিবাদ উৎখাত করতে চায়, বাংলাদেশ থেকে যদি অসংখ্য ইয়াবার ট্র্যাজেডি উৎখাত করতে চায়, বাংলাদেশ থেকে যদি মোস্তাক রসুলকে উৎখাত করতে চায়, এই বাংলাদেশ থেকে যদি সমস্ত জঙ্গিবাদকে ধূলিসাৎ করতে চায়, তাহলে অচিরেই বিশ্ব ইস্তেমা নামার বিশ্ব ইমানচুর ইস্তেমা নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। কারণ হাত তুলে বলা ঠিক কিনা? এটা সারিয়া ইস্তেমা হোক আর বিশ্ব ইস্তেমা হোক, রব্বুল আলামিন আমরা রব্বুল আলামিন সব সহ্য করতে পারি। আমার সরকার মদিনার শানে গোস্তাকি করলে আমরা বরদাস্ত করতে পারি না। কারণ আমার মাকে গালি দিলে মেনে নেওয়া যায়, আমার বাবাকে গালি দিলে মেনে নেওয়া যায়, কিন্তু সরকারে মদিনার বিরুদ্ধে আচরণ করলে সুন্নি জনতা যাররা পরিমাণ বরদাস্ত করতে পারি? একটু জবান খুলে বলেন পারি? তাই সর্বশেষ কথা এইখানে করছি, হুজুরকে বসিয়ে এত লম্বা কথা বলা ঠিক হবে না। কমিটি যদিও বারবার আমাকে বলছে 9টা, আমি বলছি না, এটা আমার পক্ষে সম্ভব না। এখানে হুজুরে এসেছেন, আমি শেষ করে এতটুকুই বলছি, আমাদের কষ্ট লাগে, তুমি মুসলমান হয়ে মাথায় টুপি লাগিয়ে মুখে দাড়ি লাগিয়ে আমার সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের লেবাস লাগিয়ে রাসূলকে চিনতে পারো না, কিন্তু অসংখ্য বেঈমান, অসংখ্য কাফের, অসংখ্য খ্রিস্টান আমার রাসূলের শান দেখে দেখে মুসলমান হয়ে গেল। আমি যদি বলি ওই ব্যক্তির কথা, মাইকেল এসার একজন ওয়ার্ল্ড ওয়াইড একজন রাইটার ছিল। মাইকেল এসার তিনি একটা বই লিখেছেন, বইয়ের নাম দ্য 100 ম্যান, 100 মনীষীর জীবনী। এই বইটা লঞ্চ বলেন, ট্রাক বলেন, বাস বলেন, যে কোনো লাইব্রেরির মধ্যে পাবেন। মাইকেল এসার বলে আমি খ্রিস্টান, আমি চাইলাম একটা 100 মনীষীর জীবনী নিয়ে আমি জীবনী লিখবো, তবে এই বইটার প্রথমে আমি কার নাম আনবো, যার নাম আনলে হিন্দু গ্রহণ করবে, বৌদ্ধ গ্রহণ করবে, খ্রিস্টান গ্রহণ করবে, না চাকমা গ্রহণ করবে, মারমা গ্রহণ করবে। মাইকেল এসার বলে 100 মনীষীর জীবনে বইটার প্রথমে আমি চিন্তা করলাম আলবার্ট আইনস্টাইন, আমি চিন্তা করলাম সক্রেটিস, আমি চিন্তা করলাম প্লেটো, আমি চিন্তা করলাম অ্যারিস্টটল, আমি চিন্তা করলাম জর্জ ওয়াশিংটন, আমি চিন্তা করলাম আলেকজান্ডার দ্য গ্রেট, আমি চিন্তা করলাম আলফ্রেড নোবেল, আমি চিন্তা করলাম জুলিয়াস সিজার, আমি চিন্তা করলাম অ্যাডলফ হিটলার, আমি চিন্তা করলাম আব্রাহাম লিঙ্কন, আমি চিন্তা করলাম লেনিন, আমি চিন্তা করলাম রানী এলিজাবেথ, আমি চিন্তা করলাম মার্টিন লুথার, আমি চিন্তা করলাম চেঙ্গিস খান, আমি চিন্তা করলাম নিউটন, আমি চিন্তা করলাম মা সেতুং, আমি চিন্তা করলাম মহাত্মা গান্ধী, আমি চিন্তা করলাম রবি ঠাকুর,
ঠাকুর, আমি চিন্তা করলাম কাজী নজরুল ইসলাম, আমি চিন্তা করলাম গৌতম বুদ্ধ, আমি চিন্তা করলাম শেক্সপিয়ার, আমি চিন্তা করলাম কনফুসিয়াস, আমি চিন্তা করলাম হেলেন কেলার, আমি চিন্তা করলাম জোহন কেফলার, আমি চিন্তা করলাম নেপোলিয়ান, আমি চিন্তা করলাম জোসেফ স্টালিন, আমি চিন্তা করলাম বার্ট্রান্ড রাসেল, আমি চিন্তা করলাম টমাস এডিসন, আমি চিন্তা করলাম স্যামুয়েল হেনিম্যান, আমি চিন্তা করলাম টমাস, আমি চিন্তা করলাম হোসেমি, আমি চিন্তা করলাম মেরি কুরি, আমি চিন্তা করলাম ম্যাক্সিম গুরকি, আমি চিন্তা করলাম আইজ্যাক নিউটন। না, কারোর মধ্যে অর্থনীতির জ্ঞান নাই, কারোর মধ্যে পরিণতি নাই, কারোর মধ্যে সমাজনীতি নাই, কারোর মধ্যে রাজনীতি নাই, কারোর মধ্যে অ্যালজাবরা নাই, কারোর মধ্যে সাটারা কাউন্টার নাই, কারোর মধ্যে ফিলোসফি নাই, কারোর মধ্যে যুক্তিবিদ্যা নাই। মাইকেল সার বলে আমি খুঁজতে লাগলাম পৃথিবীর জমিনে এমন একজন মানুষকে পাওয়া যাবে যার ভিতরে আসমানের জ্ঞান থাকবে, জমিনের জ্ঞান থাকবে, ডানের জ্ঞান থাকবে, বামের জ্ঞান থাকবে, কুল কায়নাতের জ্ঞান থাকবে। মাইকেল সার বলে একটা বৎসর অ্যানালাইসিস করার পরে আমার সামনে এমন এক সত্তা, এমন এক মহামানবের কথা আসলো যার ভিতরে আসমানের জ্ঞান আছে, জমিনের জ্ঞান আছে, ডানের জ্ঞান আছে, বামের জ্ঞান আছে, কুল কায়নাতের জ্ঞান রয়েছে। মাইকেল সার বলে তিনি অন্য কেউ নয়, তার সম্পর্কে আল্লাহ বলেছে আর রহমান আল্লাহ আল কোরআন, তার সম্পর্কে আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তার সম্পর্কে আল্লাহ বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তারাম। কুল কায়নাতের সমস্ত নবী হাবিবি কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুসলিমিন আনিসুল গালিবিন রাহমাতাল লিল আলামিন রাহমাতুল আশিকিন ওয়ারাদিল মুস্তাকিন শামসুল আরিফিন। মাইকেল সাদ বলে ওই নবীর আদর্শ, ওই নবীর জ্ঞান, ওই নবীর সম্মান দেখে আমি দেরি না করে ওই নবীর কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। আমার কষ্ট, আমার দুঃখ, একজন বেঈমান সরকারের মদিনার শান দেখে 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 মুসলমান হয়ে যায়। আর তুমি মুসলমান হয়ে মাথার মধ্যে টুপি লাগিয়ে সরকারের মদিনাকে নিরাকার বলে গালি দাও। আর তুমি মুসলমান হয়ে সরকারের মদিনার সুন্নাত মুখের মধ্যে দাঁড়িয়ে লাগিয়ে ইয়া রাসূলুল্লাহ কিফায়াতুস সুলমান বলা। আর হচ্ছে আন্তর্জাতিক মুনাফিক। ডান হাত তুলে বলা ঠিক কিনা? রব্বুল আলামিন তোমার কাছে প্রার্থনা, মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর গোলামি করে করে আমার শেষ নিঃশ্বাসটা রাসূলুল্লাহর কদমে কুরবান করতে পারে। সবাই বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। আর কষ্ট নয়, আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রতি রাসূলের মহব্বত ইশক মৃত্যুর আগ পর্যন্ত ধারণ করে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারে। আশা প্রত্যাশা নিয়ে আমার পাশে দুইজন আল্লাহ রাব্বুল আলামিনের হক্কানি রব্বানি আলেম বসা আছে। বিশেষ করে এরশাদ বুখারী হুজুরের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হুজুরকে বসে পাশে রেখে এতক্ষণ কথা বলা সম্পূর্ণটাই আমার আদবার বরখলাপ হয়েছে। তারপরও আমাকে যেহেতু বারবার চাপাচাপি করছিল সেই জন্য হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কষ্ট পেয়ে যায় ক্ষমা করে দেবেন। এবং বিশেষ করে আপনারা সরকারের মদিনার প্রেম মৃত্যুর আগ পর্যন্ত বিলাতে পারি এই আশা প্রত্যাশা নিয়ে ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।